হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো এপার বাংলা এবং ওপার বাংলার দুজন সেলিব্রিটিদের নিয়ে। বন্ধুরা, কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় ভিডিও ব্লগার রাকিব হোসেন এবং ওপার বাংলার অর্থাৎ ভারতের জনপ্রিয় টিকটকার রিয়াজ আলীর ব্যাপারে। দুজন ব্যক্তির সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। রাকিব হোসেন তার চ্যানেলের মাধ্যমে সমাজের কিছু বাস্তব চিত্র এমনকি ফানি ভিডিও তৈরি করে থাকেন। পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করে থাকেন দর্শকদের সামনে। আর এরই মাধ্যমে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছেছেন, অর্থাৎ বাংলাদেশের নাম্বার 1 ভিডিও ব্লগারে পরিণত হয়েছেন রাকিব হোসেন। বর্তমান সময়ে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 19 মিলিয়ন। 2000 সালে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করা রাকিব হোসেন তার পেশা হিসেবে তিনি একজন স্টুডেন্ট টিকটকার এবং মডেল। এটাকেই তিনি নেশা এবং পেশা হিসেবে গ্রহণ করেছেন। শুধু ইনকাম করেই থেমে নেই, বিলাসবহুল জীবনযাপন করছেন বর্তমানে রাকিব হোসেন। ঢাকায় গড়ে তুলেছেন লাক্সারিয়াস একটি প্রাসাদের মতো বাড়ি। সেই সাথে বর্তমান সময়ে তিনি মার্সিডিজ বেঞ্জের একটি SUV গাড়িও কিনেছেন। অনলাইন দেওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী তার কেনা এই গাড়ির দাম প্রায় 1 কোটি টাকা। প্রতি মাসে রাকিব হোসেনের ইনকাম শুনলে আপনি হয়তো চমকেও যাবেন। বন্ধুরা, রাকিব হোসেন প্রতি মাসে প্রায় 70 লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে। হ্যাঁ বন্ধুরা, বর্তমান বাংলাদেশের জনপ্রিয় এই ভিডিও ব্লগারের ভিডিও আপনারা কে কে দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লাগে তা মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। এবার চলুন জেনে নেই ভারতীয় টিকটক স্টার বা টিকটকে জনপ্রিয়তা লাভ করা রিয়াজ আলীর ব্যাপারে। রিয়াজ আলী 2003 সালে ভারতের এমন একটি জায়গায় জন্মগ্রহণ করে যেখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। তথ্য বলছে ভুটান এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার জয়গা নামক একটি স্থানে রিয়াজের জন্ম। আর সেখানে প্রায় 43% বাস করে নেপালি, 17% ভুটানি, 32% বাঙালি এবং কিছু রয়েছে আসামি আর কিছু রয়েছে বিহারি। এইভাবে বিভিন্ন ধরনের মানুষের সাথে বেড়ে উঠেছেন রিয়াজ আলী। তবে ইউটিউবে তিনি কোনো চ্যানেল খোলেননি। তিনি টিকটকে জনপ্রিয়তা লাভ করেছিলেন তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে। ভারতীয় সরকারের মাধ্যমে টিকটক অ্যাপসটি বন্ধ করার আগে রিয়াজ আলীর টিকটক আইডিতে প্রায় 45 লক্ষ ভিউয়ার্স ছিল। এই টিকটক আইডির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল রিয়াজ আলী, পরিণত হয়েছিল মেয়েদের ক্রাশ। তবে 2020 সালে ভারতীয় সরকার যখন টিকটক অ্যাপসটি বন্ধ করে দেয় তখন থেকে রিয়াজ আলীর টিকটক আইডিটিও সাসপেন্ড হয়ে যায়। অনুমান করা হয় প্রতি মাসে প্রায় কয়েক লক্ষ টাকা ইনকাম করে রিয়াজ আলী। তবে তার কোনো সত্যতা বা সঠিক পরিমাণ এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। প্রায় 55 লক্ষ টাকা দামের মার্সিডিজ বেঞ্জ এর একটি গাড়িও ব্যবহার করেন রিয়াজ আলী। এছাড়াও আরও বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন রিয়াজ আলী, যেগুলোর মূল্য প্রায় 1 কোটির কাছাকাছি। টিকটক আইডি বন্ধ হয়ে যাওয়ার পর রিয়াজ আলী বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে ইসবার সাত নামক একটি মিউজিক ভিডিও রিলিজ করেছেন রিয়াজ আলী। পাশাপাশি তিনি মডেলিংয়ে যোগ দিয়েছেন। বর্তমান সময়ে এসব দিক থেকেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তো বন্ধুরা, আপনাদের মতামত অনুযায়ী বাংলার এই দুই তারকার মধ্যে কে সব থেকে সেরা, মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।